বলো আগে পুষ্পা। সবাইকে একটু উমা দিয়ে দাও, ফ্লাইং কিস। চলুন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, প্রচুর গরম ভাই। ভালো লাগছে ভাই, চোখ লাল হয়ে গেছে। ঋতুর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। উফ, বাবা কি কষ্ট। বলো হ্যালো গাইস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নাম হলো অর্ক। আমার নাম ঋতুপর্ণা। আমাদের চ্যানেল অর্ক ঋতু ডায়েরিজে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। এই চ্যানেলে আমরা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ। তাছাড়াও আমরা কিন্তু খুব ঘুরতে ভালোবাসি, সেই কারণে ট্রাভেল ব্লগও কিন্তু এই চ্যানেলে থাকবে, আর খাওয়া দাওয়াটাও কিছু কিছু থাকবে। অ্যাকচুয়ালি আমার আরেকটা চ্যানেল রয়েছে, যেটা নাম হচ্ছে ট্রাভেল উইথ অর্ক। সেখানে আমি শেয়ার করি সবার সাথে যে কম বাজেটে একদম মধ্যবিত্তরা কী করে দেশ বা দেশের বাইরে কম বাজেটে ঘুরবে, সেটা অবশ্যই আপনারা দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও অনেকেই আমাদের বলেছিল যে একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল অন্তত খোলা উচিত, তাতে কি লোকে জানতে পারবে আমরা ঘোরার সাথে সাথেও কি করি, তাই তো? একদমই তাই। সারাদিনে আমরা কি কি খুঁটিনাটি করছি না করছি, আর আমাদের ডেইলি লাইফের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, কোথাও আমরা দুজনে যদি ঘুরতে যাই, সেইগুলো সবকিছুই কিন্তু এই চ্যানেলে আমরা আপলোড করব। আর আশা করছি অর্কর ওই চ্যানেলটাতে তোমরা যতটা ভালোবাসা দিয়েছো, এই চ্যানেলটাতেও কিন্তু ততটাই ঠিক আমরা ভালোবাসা পাবো, বরঞ্চ এর থেকে আরো বেশি আমরা আশা করছি। তো চলো আজকের দিনটা আমরা এখান থেকে শুরু করছি। এখন বাজছে ওই 12টা 10 মতো। আমি আর অর্ক রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যাব হচ্ছে জিমে। তো সকালে ব্রেকফাস্ট ডান, সমস্ত কিছু ডান। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। যখন আমাদের কাজ থাকে তখন আমরা কিন্তু বিকালবেলায় জিমে যাই আর কি, আর যখন অফ সিজন থাকে বা কাজ থাকে না, কোথাও ঘোরা থাকে না, তখন আমরা সকালবেলা করি। আর ওই তো সবে 15 দিন হলো এখন আমার সেই ট্রেনিং করবে। কারণ আমরা যখন বাইরে ঘুরি তখন আমাদের খুব ভুলভাল খাওয়া, বেশি করে খাওয়া, সেই কারণে শরীরে অনেক ক্ষতি হয়। তো যখন আমরা কোথাও ঘুরতে যাই না, তখন একটু শরীরের ধ্যানও রাখি। চলুন তবে এগোতে থাকি আস্তে আস্তে, সময় কিন্তু প্রচুর হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের সব ঘোরার স্মৃতিগুলো এখানে আমরা ক্যাপচার করে রেখেছি। এই যত জায়গায় আমরা ঘুরেছি সব জায়গার স্মৃতি এখানে কিন্তু রয়েছে। এটা লাস্ট ঘুরে আসলাম ফিলিপিন্স পোড়োকে, তো এটা একদম নিচে লাগিয়েছি। এই যে আরেকজন আমাদের বাড়ির সদস্য, আমার ভাইয়ের মেয়ে। যাব না? বলো আগে পুষ্পা। পুষ্পা। তেলের যা দাম বেড়েছে, আমরা কিন্তু এখন বাইক বার করছি না, আমরা এখন যাব হচ্ছে ব্যাটারি স্কুটিতে। চলুন, ব্যাটারি স্কুটি, ওটাতেই যাবো। চললাম। যাবা ইয়া। বলো আগে পুষ্পা। সবাইকে একটু উমা দিয়ে দাও, ফ্লাইং কিস। সবাইকে বলো কেমন আছো? আমি বেকম। চলুন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, প্রচুর গরম ভাই। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, ঠিকও হয় না, কিছুই না। দেখুন কি অবস্থা রাস্তাঘাটে। এই যে চলে আসলাম জিমে, ফিটনেস হাউস চলে আসলাম জিমে। আমার পার্টনার এখন শুরু করে দিচ্ছে। তো এখন আমরা প্রথমে খাবো হচ্ছে প্রি ওয়ার্কআউট। ঋতু গোলাচ্ছে প্রি ওয়ার্কআউট ক্যাডি। এই যে আমার জিমের পার্টনার মাস্টার। তোমার নামটা বলে দাও সকলকে। আমার নাম দীপ প্রকাশ নাথ। মাস্টার কিন্তু আমার খুব ভালো ট্রেনিং দেয়। আমি ট্রেনিং দিই না, বটো আমাকে ট্রেনিং দেয়। তা আজকে শোল্ডার হবে, তাই তো? বটো আমাকে ট্রেনিং দেয়, তারপরে ঋতুকে ট্রেনিং দেয়। আমাকে তো পেরে ওঠে না ক্লান্ত করতে, ঋতুকে তো মানে খাটিয়ে মারে বেচারি। কিন্তু আমিও কি ক্লান্ত না, পারে তো না ক্লান্ত করতে, কিন্তু খাটিয়ে তো মারে। এই যে চিলিং মারবে এখন, ওয়ার্কআউট খেয়ে অবস্থা খারাপ। কিরকম লাগছে ভাই, চোখ লাল হয়ে গেছে? জিও, ভালো করে পুরো ছাড়। এই তো হয়ে গেছে তো।
একটুখানি করেই আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ, প্রচুর গরম আর কি, কিন্তু এসপিসি নেই। এখানে লাগানো হয়েছে এখন 30-60 কিলো। এই ভাই মারছে, আমি একটা চান্স নেবো। পারবো মাস্টার, পারবো হ্যাঁ পারবো মারতে পারবো? একদম পারবে। ঋতুর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। উফ, বাবা কি কষ্ট, আমারও অবস্থা খারাপ। এবার মারবো হচ্ছে ডাম্বেল প্রেস। ঋতুর অবস্থা খুব খারাপ, ওটাই না, এরপরে আবার কষিয়ে পেট মারাবো। এদের ব্যায়াম কম হয়, ফটোশ্যুট বেশি চলে। এই যে শুরু হয়ে গেছে ফটোশ্যুট। ব্যায়াম হয় কম, ফটোশ্যুট হয় বেশি। হ্যাঁ, একটা করে সেট মারবে আর ছবি ভিডিও করবে। হয়ে গেল আমাদের ব্যায়াম, যে পুরো ফাঁকা। এখন আমরা লাইট ফাইট নিভিয়ে তারপরে বন্ধ করে যাবো, লাইটটা নিবিয়ে দিই। তো কেমন হলো? ভালো? খুবই ভালো, আমি ওয়েট মাপলাম আজকে। আর এটা আমাদের বন্ধুর জিম, ফাঁকা একদম। এখানে ব্যায়াম করে কিন্তু খুব মজা, সেই কারণেই আমি এখানে আসি। এত খাটনি হয়েছে, খুব খিদে পেয়ে গেছে। আপনারা বলবেন আমাদের এই ডেলি বা লাইফস্টাইল ব্লগ কেমন আপনাদের লাগছে। প্রথম ব্লগ, জানি সেরকম ভিউ হয়তো হবে না, কারণ আমরা নর্মালি ভিডিও বানাই। আর যখন ট্রাভেল করতে যাবো তখন তো আর সেরকম বানাতে পারবো না, তখন ও বানাবে। কারণ আমার আবার এই 3 তারিখে সুন্দরবন যাওয়ার কথা আছে ইলিশ উৎসবে, তো তখন আমি আর বানাতে পারবো না, তখন ও বানাবে। যখন আমি বাড়িতে থাকবো তখন আমরা ভিডিও বানাবো। না, যখন ও ট্রাভেলে যাবে তখন আমরা কোলাবে বানাবো, তখন আমি এখান থেকে ভিডিও করব, আর ও যেখানে ঘুরতে যাবে সেখানকার টুকটাক ভিডিও করবে। তো সেইগুলো একসাথে কলেজ করে এডিট করে আমরা আর লিঙ্কটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওই চ্যানেলটা আপনারা ভিজিট করবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ওটাও ছোটোখাটো চ্যালেঞ্জ, বেশি বড় নয়। কিন্তু যাও ভিডিও বানাই, মোটামুটি ভালোই বানাই। এখন ভাবছি ওকে দিয়ে স্কুলটা চালাবো, কেন আমার আর আমি পারি না। চালাতে ভালো লাগছে না, হাত পুরো ব্যথা। বাড়ি যাওয়ার আগে নিউ মার্কেট থেকে একটা ড্রিমের ট্রে নিয়ে নিলাম আর একটা চিপস। ড্রিম আমাদের প্রচুর লাগে, তাই প্রায় 2 দিন পর পরই একটা করে ট্রে লাগে। এই যে তো এখান থেকে ট্রে নিয়ে নিল ড্রিমের। চলে আসলাম বাড়িতে, যাই এবার ফটাফট স্নান করে নিই। প্রচুর গরম বাইরে, আর আজকে অবস্থা খারাপ, খুব খাটাখাটনি হয়ে গেছে। যে দুপুরবেলা আজকে আমরা খাবো হচ্ছে ডালিয়া, কারণ রোজ এখন দুপুরবেলা ওই চিকেন নিয়ে আসছি 400 মতন, 200 ভাগ করে। একটু স্যালাড খেয়ে নিচ্ছি, কোনো দিনও চিকেন স্যালাড, কোনো দিনও হালকা রাইস দিয়ে। ওটা কি বানাস? ওই একটু রাইস বোল টাইপের, মানে সলিড চিকেন থাকে তার সাথে ওইসব খাই। আর সন্ধ্যাবেলাটা আমরা ডিনারটা খুব তাড়াতাড়ি করে নিই, ওই 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার করে নিই, তাতে খুব ভালো হয়, শরীরটা খুব ভালো থাকে। তো রাত্রিবেলা আমরা স্যুপ আর ডিম খাই। দেখি আজকে কি খাবো, সুপি খাবো। আজকেও স্যুপ। ইয়েস, পেটটা একটু 50% খালি রেখে তারপর আমরা ঘুমাই, তাতে শরীরটা খুব ভালো থাকে। যত রাত্রিবেলা কম খাওয়া যাবে তত ভালো। আর 7টা থেকে 7:30, খুব বেশি হলে 8টার মধ্যে খেয়ে নিলে ডাইজেস্টটা হয়ে গিয়ে শুলে খুব ভালো। চলুন এবার একটু ফ্রেশ হয়ে ফটাফট খেয়ে নিই। ফ্রেশ হয়ে বসে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে আজকে আমাদের আছে এই যে সবজি দিয়ে ডালিয়া আর দুটো করে 4টে ডিম। আজকে বেশি কিছু খেলাম না, কারণ সকালবেলা ব্রেকফাস্টটা একটু ভারী হয়েছিল, তাই না? তাই একটু অল্প অল্প খাই। আজকে আমাদের প্ল্যান আছে যে ওই যে টেবিলটা, ওই টেবিলটাকে আমরা চেঞ্জ করব, একটু বড় একটা টেবিল আনবো আর কি, কারণ জিনিসপত্র রাখার খুব সমস্যা হচ্ছে। তো সে কারণে আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ভাবছি একটুখানি যাবো আমাদের এই সামনে ফিডাওয়ারে একটা দোকানে গেছিলাম, দেখে এসেছি ভালোই, ওই 5-6 হাজারের মধ্যে ভালো জিনিস হবে। তো যাই গিয়ে দেখি যে টেবিলটা চেঞ্জ হয়। চলে এসছে দুপুরবেলা। কি হলো? উজ্জ্বল লাগলো? হ্যাঁ, ওটা চাবি। ওটা উপরে ওঠো, আসো উপরে আসো। উপরে ওঠো মনু। ওরে বাবা, বলছি আমি ঘুমিয়ে পড়েছিলাম।
তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? দেখো পাপা বুঝ। হ্যাঁ বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, বলে আমি পেখাম, আমি দেখো আমি বাবাইকে নিয়ে ঘুরতে চলে যাব, তুমি কি যাবে? তুমি বাবাকে ঘুরতে যেও না। কেন যাব না? এটা তো আমার বাবাই। এটা তো আমার বাবাই। না আমার, না ভাই, আমার না ভাই, আমি বাবাই, আমার বাবাই, না, তোমার বাবাই তো হতে পারে না, এটা আমার বাবাই। আমার বাবাই, আমার বাবাই খুশি হয়ে গেছে। আমার তোমার বাবাই খুশি হয়ে গেছে।